হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই সুস্থ আছো আর ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে। তো বন্ধুরা, আজকের আমি অনেক বাজার করেছি সকাল সকাল। এত বাজার করেছি কি বলবো, পুরো এক সপ্তাহ বাজার করে নিয়ে এসেছি। বাজার কেন করেছি বলি, কালকের আমার শাশুড়ি মা আসবে। সত্যি শাশুড়ি মা অনেক দিন পরে আসবে বলে আমার একটু আনন্দই হচ্ছে। মা যেহেতু পুজোর সময়ই এসছিল একবার, আমি যেহেতু ফ্ল্যাটে যেদিন নারায়ণ পুজো করেছিলাম সেদিনই মা এসছিল। তো তারপর মা আর আসেনি। ওই জন্য আমি এখান থেকে যে বাজারটা সস্তা পড়ে, সবাই বলে মুচি বাজারটা অনেক সস্তা। তো আজকে যেহেতু মেয়ে আর আমি গেছিলাম মুচি বাজারে বাজার করতে। সত্যি বাজারটায় গিয়ে, তো বাজারে গিয়ে দেখলাম সত্যি সস্তা। সবাই ঠিক বলে যে মুচি বাজারে একদম হাফের হাফ দামে জিনিস পাওয়া যায়। তো এই বাজারে যেহেতু গাজরের কিলো 50 টাকা, ওখানে হচ্ছে 30 টাকা। কুমড়ো 30 টাকা, এখানে 40 টাকা। তো সব কিছুর দাম বেশি। তো আমি গাজর, ক্যাপসিকাম, বিনস সব নিয়ে এসেছি। যেহেতু কালকের মা আসবে, একটু ভালো মন্দ রান্নাবান্না হবে। তো যেহেতু রান্নাবান্না করব, আর এখন বেলা হয়ে গেছে বলে বাজার থেকে আসার পথে মুরগির ঠ্যাং আর মুরগির মাংস নিয়ে এসেছি। তো জানি অনেকে মুরগির ঠ্যাং মানে অনেকে ঘেন্না পাও, মুরগির ঠ্যাং সবাই পছন্দ করে না, কিন্তু যারা খায় তারা জানে মুরগির ঠ্যাংয়ের কেমন টেস্ট। মানে ঠিকভাবে রান্না করতে পারলে মুরগির মাংস ফেলে লোকে ঠ্যাং খাবে, এত ভালো লাগে মুরগির ঠ্যাং। তো আমি আলু কেটে নিচ্ছি মাংসের জন্য। আর আজকে রান্না করব চিকেনের ঝোল। তো চিকেনের ঝোল করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়াটা বেশ গরম গরম হয়ে গেছে, আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা পুরো গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়েছি দারচিনি, তেজপাতা, এলাচ আর একটা শুকনো লঙ্কা আর জিরে। ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর আগে থেকে বেটে রেখেছিলাম আমি পেঁয়াজ, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এইটা তিনটে একসাথে বেটে রেখেছিলাম। আর 3টে টমেটো গোটা গোটাই দিয়ে দিয়েছি মশলার সাথে। মশলাটা আমি সকালেই পেস্ট করে রেখেছিলাম, কারণ শিলে পেস্ট করি, তো ওই জন্য স্নান করার আগে পেস্টটা করে রাখি। কারণ আমি এই বাড়িতে এখনও মিক্সি নিইনি, ওই জন্য শিলে পেস্ট করে নিই। ওই জন্য স্নান করার আগে পেস্টটা করে নিলে ভালো হয়, ওই জন্য করে নিই তাড়াতাড়ি। তো মশলাগুলো ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে। এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর চিকেনটাকে ধুয়ে আমি রেডি করে রেখেছি। শুধু চিকেন না, তার সাথে আছে মুরগির ঠ্যাং। তোমরা অনেকে হয়তো পছন্দ করো না মুরগির ঠ্যাং, অনেকে ঘেন্না পায়, অনেকে খায় না, কিন্তু মুরগির ঠ্যাং আমি খুব ভালোবাসি, আমার মেয়েও খুব ভালোবাসে খেতে। আর এখানে চিকেন মশলা আছে, চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে 1 প্যাকেট পুরোটা দেবো না, হাফ দেবো। চিকেন মশলাটাও ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মাংসটা দেবো না। আর আমি আগে থেকে চিকেনটাকে ধুয়ে রেডি করে রেখেছি। আর যেহেতু অনেকটা চিকেনের পা নিয়ে এসেছিলাম, অনেকটা না, 10-12টা মতো পা নিয়ে এসেছি চিকেনের। তো এখানে চিকেনের পাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছিলাম। তো দেখো চিকেনের পাগুলো নিয়ে এসেছি। অনেকে হয়তো ভাববে যে চিকেনের পা খায়, এগুলো তো কুকুর খায়, এগুলো আবার তোমরা কী খাও? অনেকে ঘেন্না পায়। তো আমরা যেহেতু পা খেতে ভালোবাসি, ওই জন্য নিয়ে এসেছি দোকান থেকে। তো এই 10টা পায়ের দাম নিয়েছে 20 টাকা। 500 চিকেন নিয়ে এসেছি। আর আমি বলেছিলাম যে 10খানা মতো পা দেবে। যেহেতু 10খানা পা মানে আমার মেয়েই এত ভালোবাসে, মেয়ে আমি, তো আমাদের পাটা মাংসর থেকে মনে হয় মুরগির মাংসের পাটা বেশি ভালো লাগে, মানে পাটা মাংসর থেকে পায়ের মনে হয় বেশি টেস্ট, এরকম মনে হয়। তো 500 মাংস আর 10খানা মতো পা আছে। তো পাগুলো ভালো করে ছাড়িয়ে আমি রেডি করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো মাংসটাকে দিয়ে দিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মাংসটা কষাবো। তো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো মাংস থেকে আস্তে আস্তে জল ছেড়ে দেবে, আস্তে আস্তে মাংসটা থেকে জল ছেড়ে দেবে। এরকম 2 মিনিট ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে নাড়তে হবে, নাহলে কড়ার তলায় বসে যাবে। তো এইভাবে নেড়ে নেব, নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আবার নাড়তে থাকবো। এভাবে যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। আর আমি আগে থেকে আলু কেটে রেডি করে রেখেছিলাম। তো আলুগুলো আমি যেহেতু ভাজিনি, আমি এরকমভাবে মাংস করা ফোনেই দেখেছিলাম, ফেসবুকে দেখেছিলাম, অনেকে দেখেছি আলু ভাজে না,
না ভেজেই দেখেছি কষার সময় আলু দিয়ে দেয়। তো এইভাবে দেখেছি, তো আমি ভাবলাম যে এইভাবে আমি দিয়ে রান্না করি, কেমন লাগে দেখা যাক। তো আলুগুলো জল ঝারিয়ে আর ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আলুগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের মুরগির মাংসের সাথে আলু না দিলে চলে না, আলু দিতেই হবে, নাহলে আমার বর বলবে যে আলু চিকেন করেছো আলু দাওনি। তো ওই জন্য ভালো আলু দিয়েছি। তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু আলু দিয়েছি দেখো কেমন জল ছেড়ে দিয়েছে, যেমন 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আলু থেকে একটা জল ছাড়ে না, জল ছেড়ে দিয়েছে। মাংসটাকে ভালো করে কষাবো, একদম ঢাকা দিয়ে কষাতে থাকবো, অনেকক্ষণ কষাতে হবে। এবার মানে হালকা করে, মানে বেশি জোরে গ্যাসের ওভেন এটা আঁচটা দিয়ে দিলে পুড়ে যাবে, ওই জন্য হালকা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে মাংসটা কষাচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকাটা খুললাম, খুলে আবার কষাবো এটাকে। দেখো ঢাকা খুলে এইভাবে কষাতে থাকবো। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি বাটি করে। মাংসের মধ্যে গরম জল দিলে না মাংসের টেস্টটা সবথেকে বেশি হয়। তো মাংসটাকে এইভাবে কষিয়ে নিয়েছি, আর মাংসটা বেশ কষানোও হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবার গরম জলটা দিয়ে দেবো, যে বাটি করে গরম জলটা রেডি করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। দিয়ে এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ওভেনটা বাড়িয়ে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে মাংসটা যতক্ষণ না ফুটছে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট ঢাকাতে, কারণ কষতে না অনেকক্ষণ ধরে কষেছি, কষার সময় আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে আবার ঢাকাটা আমি খুলবো। 10 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখছি মাংসটা হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন মাংসটা একদম পুরো নেড়ে নেব। আর জলটা পুরো দেখো অল্প করে দিয়েছিলাম জল, মানে যতটা পরিমাণ লাগবে। এবার ঢাকা দিয়ে রাখবো আর ওভেনটা অফ করে দেবো। তো চলো এবার মাংসটা কেমন হয়েছে তোমাদের দেখাই। তো মাংসটা কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানিও। অনেকে জানি মুরগির মাংসের ঠ্যাং দেখে অনেকে ঘেন্না পাবে, তো যারা খেতে ভালোবাসে তারা জানে এটার টেস্টটা কেমন হয়। তো আজকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাইকে টাটা। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর খেতে বসে গেছি। আর খেতে বসেছি, ভাত নিয়েছি, মেয়ের জন্য আমার জন্য ভাত বেড়েছি, আর ভাত সাজিয়ে নিয়েছি, আর এক বাটি মাংস নিয়েছি, আর শসা নিয়েছি স্যালাড, আর গাজর কেটে নিয়েছি, গাজর শসা, আর এক বাটি মাংস নিয়েছি। মেয়েকেও বেড়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আর খুব খিদে পেয়েছে, সকালবেলা কিছুই খাওয়া হয়নি। আর অত দূরে বাজার করতে গেছিলাম, বাজার করে এসে রান্না করে তারপরে খেতে বসেছি। এখন সকাল থেকে চা বিস্কুট ছাড়া এখনও কিছু খাওয়া হয়নি, আর খেতে বসে গেছি 1:30টা। তো চলো খাওয়া দাওয়া করি। আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর সুস্থ থেকো, ভালো থেকো।